ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা 2024-এ দিয়েছ তাদের অনেক প্রশ্ন, অনেক কমেন্ট দেখতে পাচ্ছি আমি যে মাধ্যমিকের খবর কি। কেউ লিখেছ বিভিন্ন কারণবশত তোমাদের পরীক্ষা নাকি ভালো হয়নি, বিভিন্ন নম্বর টাইপ তোমরা লিখেছো। অনেকে লিখেছো যে এবছর সবাই কি পাস, বিভিন্ন সমস্যার কথা লিখেছো। সারা বছর ধরে নানান সমস্যা। কেউ কেউ লিখেছো প্রশ্ন কঠিনতা জন্য পড়াশুনো ভালো হয়নি। হ্যাঁ, খুব বাস্তব কথা। কেউ বলছে সময়টা আগেই চলে এসেছে। এবছর সত্যি তোমাদের এই অবস্থাগুলো আমরা অনুভব করতে পারছি যে অন্যবারের তুলনায় এবার তোমাদের কিন্তু পরীক্ষা অনেকটা আগেই চলে এসেছিলো। তাই তোমরা হয়তো সেভাবে প্রস্তুতি নিতে পারোনি, হয়তো আরও কিছুদিন পড়লে তোমাদের প্রস্তুতি চাঙ্গা হয়ে যেত, এটা বুঝতে পারছি। প্রশ্ন যদি আরও সহজ হতো তাহলে তোমাদের হয়তো প্রশ্ন উত্তর লেখা আরও সহজ হতো। একটু কঠিন প্রশ্নের জন্য তোমরা অনেকেই লিখতে পারোনি, বিভিন্ন সমস্যার জন্য পড়াশুনো করতে পারোনি, নানান সমস্যা দেখেছি। তা আজকের যদি এই সমস্ত সমস্যা তোমাদের কারণ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য হতে চলেছে। শুধুমাত্র তোমরা একটু স্কিপ না করে পুরোটাই কিন্তু ভালো করে শোনো, তাহলে কিন্তু তোমাদের মনের মধ্যে সব প্রশ্নের সমাধান মিটবেই। এবং আশা করছি তোমাদের আজকের এই ক্লাসটি অত্যন্ত পরিমাণে খুশির জোয়ার বয়ে দেবে। তাই যারা আমার পরিবারের সদস্য আছো তাই মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবো। প্রথমেই বলছি, দেখো যে তোমরা কিন্তু অত্যন্ত মনের আনন্দে থাকো, আর এই মুহূর্তে তোমরা কেউ কিন্তু বাজে কমেন্ট করবে না, বাজে কথা লিখবে না। যেহেতু এই বছর আমরা দেখতে পাচ্ছি যে পাশের সম্ভাবনা প্রবল এবং সেই জায়গা থেকে প্রচুর নাম্বার দেওয়া হচ্ছে, সেই জায়গায় আমার মনে হয় তো যে তোমরা বাজে মন্তব্য করে নিজের চরিত্রকে কলঙ্কিত করো না। কারণ আমরা জানি যে এবছর যা নম্বর দেওয়া হচ্ছে এত নম্বর কিন্তু কোনো বছর দেওয়া হয়নি। কাজেই অবশ্যই তোমাদের অভিযোগটা সত্য যে প্রশ্ন হয়েছে কঠিন, সময় আগে এসেছে, পড়ার সময়, নির্বাচনের জন্য পরীক্ষার সময়গুলো আগে এসে গেছে, এটা খুব সত্য কথা। কিন্তু এরকম সমস্যা আগেও কিন্তু অনেকবার হয়েছিল, প্রশ্ন কিন্তু কঠিনও হয়েছিল, কিন্তু এত সহজ খাতা কিন্তু কোনোবারে দেখা হয়নি। আমি তো অভিভূত যে যে ছেলেমেয়েরা যা লিখেছে তার থেকে কিন্তু অনেক বেশি নাম্বার পাচ্ছে কারণ আমার প্রচুর ছাত্রছাত্রী আজকে যারা খাতা দেখছে, এক্সপার্ট টিচার আছে, অসংখ্য বন্ধু বান্ধব, তারাও কিন্তু আমি প্রতি মুহূর্তে সবার সাথে যোগাযোগ রেখে চলেছি বলেই আমি বলতে পারছি, চোখের সামনে দেখতে পাচ্ছি তাদের খাতা দেখাগুলো। কিন্তু এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচার করা কখনোই যাবে না। কে কত নম্বর পাচ্ছ, কার কেমন হচ্ছে, এই প্রশ্ন তোমরা কিন্তু করবে না। কিন্তু আমরা প্রশ্নের যে গতি প্রকৃতি, তোমাদের পরীক্ষার খাতার যে গতি প্রকৃতি, সেইগুলো কিন্তু যে টেনশন নিয়ে তোমরা আছো সেইগুলো তোমরা কিন্তু ভালো করে উপলব্ধি করবে এবং উপলব্ধি করলে বুঝতে পারবে যে এবছর কিন্তু পরীক্ষার যে খাতা দেখার পদ্ধতি সেটা কিন্তু অনেক সহজ। প্রথমেই বলি মাধ্যমিক যারা ছাত্রছাত্রী আছো তাদের কথা। তারা অনেকেই জানতে চেয়েছো মাধ্যমিকের এখন কোন অবস্থায় রয়েছে। দেখো, মাধ্যমিকের খাতা দেখা যে কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু তোমাদের আমি আগেই জানিয়েছি। আর আজকে আমি তোমাদের যেটা জানাবো যে খাতা তোমরা জানো 3 জায়গাতে তোমাদের খাতা সংশোধনের জায়গা থাকে। প্রথম হচ্ছে খাতা দেবার নাম্বার দেবার জায়গা থাকে। প্রথমত যে টিচাররা খাতা দেখেন, এক্সপার্ট টিচাররা, একজন হেড এক্সামিনার, তার আন্ডারে যে টিচাররা থাকেন তারা তাদের জায়গাতে নিজের মতো করে নাম্বার অবশ্যই তোমাদের পাস করানোর জন্য নাম্বার দিয়েছেন। এবার হেড এক্সামিনার খাতা নিয়ে তিনিও তার মতো করে নাম্বার বাড়াতেই পারেন বা দিতে পারেন তাকে পাস করানোর জন্য। আবার যেটা বোর্ডে খাতা পৌঁছে যাবে, বোর্ডও তোমাদের জন্য তৎপর কীভাবে তোমাদের কিন্তু খাতাপত্রে আরও বেশি করে নম্বর দিয়ে তোমাদের পাস করানো যায়। এই প্রসেসটা কিন্তু মাধ্যমিকে চলছে। তাই মাধ্যমিক খাতা কমপ্লিট, এখন হেড এক্সামের মূল্যায়ন করার সময় এসে গেছে। এই মুহূর্তে তোমরা কেউ কিন্তু বাজে মন্তব্য করো না, কোথাও সোশ্যাল মিডিয়ায় কোথাও বাজে মন্তব্য করো না। আমি বলছি এই বছর কিন্তু তোমাদের নম্বর পাওয়ার সম্ভাবনা প্রবল। যারা খুব বেশি নাম্বার পেতে চাও তাদের জন্য এই বছরটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা পাস করতে চাও, খারাপ পরীক্ষা দিয়েও, তাদের জন্য এই বছরটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা এখন টেনশন না করে মুক্ত মনে থাকো। এবছর কিন্তু তোমাদের মাধ্যমিকেও প্রচুর নাম্বার আসছে এবং পাসও করছে প্রচুর পরিমাণে। আর পাসের বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। আজকে শুধু বললাম 3টে জায়গায় তোমাদের নাম্বার যা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই 3টে জায়গা হেড এক্সামিনার এবং তোমাদের জানো, তারপরে তোমাদের যে
যে খাতা দেবেন সেইখানে এবং তোমাদের যেখানে বোর্ডে পৌঁছবে সেইখানে। এখন মূল্যায়ন পর্ব চলছে মাধ্যমিকের, এটাই কিন্তু মাধ্যমিকের আপডেট। আর সেই জায়গায় দ্বিতীয় স্টেপে পৌঁছে গেছো, খাতা দেখা সেকেন্ড স্টেপে হেড এক্সামিনার, তৃতীয় স্টেপে পৌঁছলেই তোমাদের মূল্যায়ন পর্ব বোর্ডে চলে যাবে, মার্কশিট তৈরি হবে। অর্থাৎ তোমাদের ভালো পজিশন আছে মাধ্যমিক স্তরে। এখন তোমাদের এটা খুব গুরুত্বপূর্ণ সময়, তাই তোমরা মাধ্যমিক ছেলেমেয়েরা নিশ্চিত থাকো। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলি, বাংলা ইংরেজি প্রায় অনেকটাই দেখা শেষ হয়ে গেছে এবং আমরা জানি যে এখানে উচ্চ মাধ্যমিকের খাতা কিন্তু চলছে। অনেকেই কিন্তু খাতা এনেছেন হেড এক্সামের কাছ থেকে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। আমি আমার যেটুকু দেখা তাতে কিন্তু অবজেক্টিভে প্রচুর নাম্বার আছে, প্রচুর ছেলেরা পাস করছে। কিন্তু সায়েন্সে অভূতপূর্ব নাম্বার উঠছে এখনও পর্যন্ত। তাই এখনও পর্যন্ত তারা টিচাররা প্রচুর পরিমাণে তোমাদের যাতে পাস করো সেই জায়গায় তৎপর, যাতে তোমরা বেশি নম্বর পাও সেই জায়গায় তৎপর। তাই আজকের আলোচনা আমি কিন্তু গ্রেস নিয়ে আলোচনা করবো না, শুধুমাত্র গ্রেস দিয়ে 2-4 নম্বর 5 নম্বরে অনেক ছেলেমেয়ে কিন্তু পাস করানো যাবে না। তাই তোমাদের যে পদ্ধতি কীভাবে নাম্বার পাওয়া যাবে এগুলো কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এই মুহূর্তে তো আমরা বুঝতে পারছি তোমরা যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো, বিশেষ করে বাংলা ইংরেজি ক্ষেত্রে বাংলার প্রশ্ন, ইংরেজির প্রশ্ন অনেকের কাছে কঠিন লেগেছিল। সেই জায়গায় কিন্তু যেইগুলো নাম্বার দেওয়া যায় সেইখানে নাম্বার দিয়ে তোমাদের বাড়ানো হচ্ছে। এবং তোমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে কেমিস্ট্রি খাতা দেখছিলাম একটা বেশ সুন্দর অবজেক্টিভ নাম্বার উঠছে এবং ডেসক্রিপটিভ প্রশ্নতে স্যারা নাম্বার দিচ্ছেন বিভিন্ন জায়গাতে। এবং তোমাদের যে বায়োলজি নাম্বার ভালো আসছে, তোমাদের যে ফিজিক্সের নাম্বার ভালো আসছে, ম্যাথের নাম্বার অনেকেই পাচ্ছ। বিভিন্ন জায়গায় তোমাদের বিভিন্নভাবে তোমাদের স্টেপের কাছাকাছি কিলো টিচার নাম্বার দিচ্ছেন। এবং তোমাদের একজন কমার্সে কোন সাবজেক্ট লিখেছো সেখানেও কিন্তু যারা ভালো লিখেছো নাম্বার আসছে। এবং ফিলোসফিতে খুব ভালো নাম্বার আছে, যাদের ফিলোসফি সাবজেক্টে লজিক কিন্তু কাছাকাছি পৌঁছলেই ভালো লজিকের নাম্বার আছে। তোমাদের বুঝতেই পারছো ফিলোসফি লজিক যারা করেছো সেইখানে পুরোটা করতে না পারলেও কাছাকাছি আসলে নাম্বার পাচ্ছ। সংস্কৃত স্কোরিং সাবজেক্ট সেইখানে এবছর ছেলেমেয়েরা প্রচুর নাম্বার পাচ্ছ। সংস্কৃত যদি আছে, যারা খেলাধুলা নিয়ে পড়াশোনা হেল্প তাদেরও কিন্তু যে 40 তোদের যে 60 নাম্বার তোমাদের মাঠে থাকে, বাকিটা খাতা, সেই খাতাতেও প্রচুর নাম্বার আসছে। তাই খেলাধুলার মধ্যে হিউজ পাচ্ছ। কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স যারা রেখেছো সেখানে কিন্তু নাম্বার ভালোই আসছে। আর বিভিন্ন জায়গায় যেহেতু তোমাদের আরও সাবজেক্ট আছে, এডুকেশন সাবজেক্ট নাম্বার আসছে তোমাদের কাছে, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছো নাম্বার আসছে। এবং প্রত্যেকটা বিষয়ের উপর যে ইতিহাসে ভালো নাম্বার আছে, পল সায়েন্সে ভালো নাম্বার আসছে। তাই প্রত্যেকটা বিষয়ে তোমরা জানো যে অবজেক্টিভ নাম্বার যদি দেওয়া না, যে ইতিহাস, পল সায়েন্স অনেক সাবজেক্টই আছে 40 নাম্বার করে অবজেক্টিভ, সেই অবজেক্টিভে কিন্তু প্রচুর এমসিকিউ নাম্বার আসছে। তা এই অবজেক্টিভে যদি না হয় ডেসক্রিপটিভ প্রশ্ন কিন্তু নাম্বার দিয়ে তোমাদের কিন্তু একদিকে পাস, একদিকে কিন্তু নাম্বার কিন্তু যথেষ্ট করে বেশি পাচ্ছ। তাই আজকে তোমাদের কাছে আমি শুধু পজিটিভ ভালো কথা বলে বললাম যে তোমরা কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা প্রবল। মাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ে চলছে, অর্থাৎ টিচাররা খাতা দেখে এখন হেড এক্সামিনাররা করে, হেড এক্সামিনারের কাছ থেকে তারা কিন্তু আবার সেকেন্ড মূল্যায়ন হবে, তার থেকে তোমাদের একদম বোর্ডে যাবে, সেইখানে মার্কশিট তৈরি। এটা মাধ্যমিকের। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শুধুমাত্র বাংলা ইংরেজি প্রায় দেখা হয়েছে, বাকি খাতা এখন টিচারদের কাছে পৌঁছচ্ছে, তারা খাতা দেখছেন, কেউ কোথাও পৌঁছচ্ছে, এই পর্যায়ে চলছে। কারণ এখনও উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে কথা বলেছো, এখনও পর্যন্ত কনফার্ম না হয়ে আমি সেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোচ্ছে বলবো না, কারণ খাতা দেখা এখনও পর্যন্ত সেই জায়গায় আসেনি, যতটা মাধ্যমিকে হয়েছে। তাই আমি কনফার্ম পেলে অবশ্যই তোমাদের কাছে জানাবো উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বের হচ্ছে। কারণ উচ্চ মাধ্যমিক খাতা দেখার এখন অনেকখানি সময় লাগবে, কারণ এখনও টিচারদের কাছে খাতা পৌঁছচ্ছে, তারা খাতা দেখা এই শুরু করেছেন কিংবা করেননি। তাই এখন মধ্যাহ্ন পর্ব চলছে, এই খাতা দেখা হওয়ার পর আপডেট কোন দিকে যাচ্ছে সেটা তোমাদের জানাবো। তবে এই বছর 2024-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাশের সম্ভাবনা এবং বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা যে প্রবল, তাই সোশ্যাল মিডিয়াতে তোমরা কেউ কিন্তু খারাপ মন্তব্য করবে না, এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ। আমি তোমাদের ভালোর জন্য আছি, তোমাদের যা আপডেট পাবো সেটা দেবো। আর এখানে কোনো বাজে মন্তব্য এবং কার নম্বর কোথায় কি হচ্ছে এটা জানতে চাইবে না, এটা কোনো মতেই দেওয়া যাবে না, বলা যাবে না। শুধু বলবো তোমাদের সবার কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট আছে, অন্য বছরের তুলনায় অনেক বেশি। তাই কঠিন প্রশ্নের জন্য তোমরা মন খারাপ করবে না। আগে পরীক্ষা হয়ে গেছে বলে মন খারাপ করবে না। সারা বছর ভালো পড়তে পারোনি, পরীক্ষায় ভালো লিখতে পারোনি, এই জন্য মন খারাপ করবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মনকে তোমরা চাঙ্গা রাখো। জীবন তোমাদের অনেক বড়, এই জায়গায় একদম মন খারাপ করো না। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো। আর তোমাদের কাছে আবার আপডেট থাকলে আবার আসবো নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে পরে ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো। আর এই বিষয়টি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু তোমার যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদেরকে শেয়ার করে দাও। আর তোমাদের সঙ্গে আছি, আর তোমরাও আমার সঙ্গে আছো। বেস্ট অফ লাক।